এটুকু আগে বলে দিতে চাই যে হয়তো আমার জীবনে যা ঘটেছিল বা যার ফলে এইরকম একটা ঘটনা ঘটে সেটা টানা 23 দিন কোথায় ছিলেন উৎসব? কি ঘটেছিল তার সঙ্গে? নিখোঁজ হওয়া নিয়ে মুখ খুলে নেবার পরিচালক উৎসব মুখার্জি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। নমস্কার, আমার নাম উৎসব মুখার্জি। গত 2রা এপ্রিল 2026 থেকে 24 দিনের জন্য আমার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী মৌপিয়া যে সাংঘাতিক মানসিক ট্রমা বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছেন এবং আমার বন্ধু বান্ধব, সহকর্মী, সোশ্যাল মিডিয়ায় অগণিত মানুষ যারা হয়তো আমাকে চিনতেন না, মিডিয়ার বন্ধু বান্ধব এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত মানুষদের কাছে আমি আন্তরিকভাবে জানাতে চাই যে আমি সত্যি সত্যি খুব দুঃখিত, আমি রিয়েলি সরি। তো আমার মনে হয় যে নৈতিকভাবে আমার একটা দায়িত্ব আছে যে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদেরকে জানানোর। এবার এটুকু আগে বলে দিতে চাই যে হয়তো আমার জীবনে যা ঘটেছিল বা যার ফলে এইরকম একটা ঘটনা ঘটে সেটা আপনারা আইডেন্টিফাই করতে নাও পারতে পারেন, কিন্তু এটাই সত্যি। সোশ্যাল মিডিয়াতে আমার স্ত্রী কিছুদিন আগে একটা পোস্ট করেন এবং গত অক্টোবর মাসেও আমি একটা ভিডিও করে সবাইকে জানিয়েছিলাম, সেটা হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি, যে গত 5-6-7 বছর ধরে 2019-20 সাল থেকে আমি একটা সাংঘাতিক সাইবার অ্যাটাকের শিকার। এই সাইবার অ্যাটাক যেভাবে হতো সেটা হলো যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার কোনো মহিলা বন্ধু বা মহিলা সহকর্মী, অভিনেত্রী কারুর সঙ্গে কাজের ছবি বা এমনি আড্ডার ছবি, কোনো ধরনের ছবি থাকলে সেই ছবিকে তুলে নিয়ে এসে বা সেই ছবির যে কমেন্ট ট্রেল, সেখানে বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্ট বা সদ্য তৈরি করা অ্যাকাউন্টের থেকে বিভিন্ন রকমভাবে কুৎসিত ভাষায় কদর্যভাবে আক্রমণ করা হতো এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা দিয়ে সেই আক্রমণটাকে তৈরি করা হতো। এবার এই জিনিসটা বাড়তে 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 একটা সাংঘাতিক আকার ধারণ করে। আমি সেই সময় পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছিলাম, কিন্তু এই সমস্যার সেরকম কোনো সুরাহা তখন হয়নি। কিন্তু এই প্রতিনিয়ত এই সাইবার অ্যাটাক এবং এই সাইবার অ্যাটাক বিভিন্ন রকমভাবে রূপ পরিবর্তন করতে থাকে। প্রথম দিকে কমেন্ট, এবং সেই কমেন্ট মানে কিছু কিছু সময় এরকম হয়েছে হয়তো মিনিটে 100, 200, 500 কমেন্ট আর কি। এছাড়া আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন রকমের কদর্য এবং কুরুচিকর জিনিসপত্র পোস্ট করা, যাতেও বিভিন্ন আমার বন্ধু বান্ধব এবং সহকর্মীদেরকে ইনভলভ করা। সেই জিনিস হতে থেকেছে। আমার বারবার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, আমি সেগুলো রিকভার করতে পারিনি। তো এই জিনিসটা হতে হতে এমন একটা পরিস্থিতি আর দাঁড়ায় যেখানে আমার অনেক বন্ধু এবং সহকর্মীর সঙ্গে আমার এক ধরনের মনোমালিন্য হতে আরম্ভ করে এবং আমি ক্রমশ ক্রমশ এই পুরো বিষয়টা আমার উপরে একটা সাংঘাতিক মানসিক চাপ তৈরি করতে থাকে এবং এই চাপের কাছে খানিকটা নতি স্বীকার করে আমি নিজেকে সমস্ত কিছু থেকে গুটিয়ে নিতে আরম্ভ করি। আমি কোনো পার্টিতে যেতাম না, আমি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেতাম না, আমি কোনো সিনেমার প্রিমিয়ারে যেতাম না, যে কোনো জায়গায় কোনো আড্ডাতে যেতাম না। যে কোনো জায়গাতে গেলে যেখানে আমার ছবি উঠতে পারে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে পারে সেখানে আমি যেতাম না, কারণ ছবি আসা মানেই সেখানে কোনো না কোনো বন্ধু বা ইভেন এরকম লোক যার সঙ্গে আমার হয়তো প্রথম দিন কোথাও একটা দেখা হয়েছে, তাকে কেন্দ্র করেও এই ধরনের মন্তব্য এবং আক্রমণ বারবার আসতো। এটা করতে 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 বহু বছর কেটে যায় এবং আমি ক্রমশ নিজেকে আইসোলেট করতে করতে একেবারে একটা প্রেশার কুকার সিচুয়েশনের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিতে আরম্ভ করি এবং এটা আমার মধ্যে এমন একটা মানসিকভাবে একটা ড্যামেজ করে যে আমি নতুন কোনো কাজ খুঁজতে যাওয়া, কাজের পিচ করতে যাওয়া, এইসব জায়গা থেকেও ব্যাপারেও আমার একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়, আমি নিজেকে গুটিয়ে নিতে থাকি। এইভাবে চলতে চলতে গত বছর 2025 সাল আমার ব্যক্তিগতভাবে আমার জন্য একটা খুব অত্যন্ত মর্মান্তিক বছর, কারণ মাত্র 4.5 মাসের মধ্যে আমি আমার মা এবং বাবাকে হারাই। প্রসঙ্গত বলে রাখা দরকার যে আমার মা যখন গত বছর এপ্রিল-মে মাসে টাটা মেডিকেল সেন্টারে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন, অ্যাকচুয়ালি শি ওয়াজ অন ডেথ বেড, সেই সময়ও এই ধরনের
সাইবার অ্যাটাক, ট্রোলিং কন্টিনিউয়াসলি হয়েছে। আমার বাবা মারা যান সেপ্টেম্বরে, এবং সেপ্টেম্বরে বাবা মারা যাওয়ার একদিন দুদিনের মধ্যে থেকেই এই ধরনের অ্যাটাক আবার কন্টিনিউ করেছে, এবং এই অ্যাটাক আস্তে আস্তে ছড়াতে থাকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখান থেকে একটা অনলাইন ব্লগ, IMDb পেজেতে গিয়ে আমার বায়ো এবং কাজের সমস্ত ইয়েকে চেঞ্জ করে, ডেসক্রিপশন চেঞ্জ করে দেওয়া, এগুলো বারবার হতে থাকে, এবং একটা পয়েন্টের পরে আই স্টার্টেড লুজিং কন্ট্রোল ওভার ইট। সো আমার বাবা এবং মা চলে যাওয়ার পরে যখন আমি একটা মারাত্মক ডিভাস্টেটিং একটা অবস্থার মধ্যে রয়েছি, সেই সময় আমার বর্তমান স্ত্রী মৌপিয়া সব দিক থেকে সব রকমভাবে আমার পাশে দাঁড়ান। তার অক্লান্ত এবং আপ্রাণ চেষ্টায় এবং প্রতিনিয়ত তিনি যে কীভাবে আমাকে সুস্থ একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য লড়াই করে গেছেন, সেটা আপনাদেরকে সেটা আমি জানি ব্যক্তিগতভাবে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং এইটা তিনি করতে 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 আস্তে আস্তে যখন আমি একটা স্বাভাবিক জীবনে আসছি, এবং সেই স্বাভাবিক জীবনটা একটা খুব আনন্দময় মুহূর্তে পৌঁছয়, যখন 2026-এর 21শে ফেব্রুয়ারি আমরা বিয়ে করি। কিন্তু এই বিয়ের পর থেকে এই সাইবার অ্যাটাক আরও একটা সাংঘাতিক মাত্রা ধারণ করে, এবং আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সবাইকেই আমি ডেকে এটা নিয়ে কথাবার্তা বলেছিলাম যে এই জিনিসটা হচ্ছে। সো আমাদের বিয়ের পরে এই অ্যাটাকটা একটা মারাত্মক আকার ধারণ করে, এবং সব থেকে বড় ব্যাপার, এবার আক্রমণের কেন্দ্রবিন্দু আমার থেকে সরে গিয়ে সরাসরি আমার স্ত্রীর দিকে চলে যায়। তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন রকমের ডাহা, মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ তার উপর দিয়ে বিভিন্ন রকমের কদর্য কুৎসিত কথা বলে বলে তাকে আক্রমণ করতে শুরু করা হয়। তার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষদেরকেও এই আক্রমণের থেকে বাদ রাখা হয়নি। আমরা নতুন করে আবার পুলিশের কাছে যাই এবং এই পুরো কেসটাকে নিয়ে রিপোর্ট করি, এবং পুলিশ তার ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু এই সময়টা, এই যে পুরো জিনিসটা আমার স্ত্রীর দিকে যে পরিমাণ লাঞ্ছনা, যে পরিমাণ অপমান, যে পরিমাণ হিউমিলিয়েশনের টার্গেট তাকে করা হতে আরম্ভ করলো, এটা আমার মধ্যে একটা মারাত্মক স্ট্রেস তৈরি করে। একটা প্রতিনিয়ত একটা প্রচণ্ড চাপ, একটা মানসিক চাপ, যে আমার জন্য মৌপিয়াকে এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা আমি নিতে পারছিলাম না, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমার মধ্যে একটা প্রচণ্ড রাগ, আমি জানি না কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা আমাকে একটা প্রচণ্ড স্ট্রেসফুল করে দিচ্ছে পুরো বিষয়টাকে। আর এটার সঙ্গে ছিল হচ্ছে যে এই বিভিন্ন ব্লগ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এক ধরনের থ্রেট, যে আমাদের সম্পর্কটাকে শেষ করে দেওয়া হবে। এবার সেই থ্রেট কখনো কখনো ক্রিপ্টিক, কখনো কখনো ভীষণ অবভিয়াস ভাবে জানানো। এবার আমি আর মৌপিয়া জানি যে এই পুরো ঘটনার পেছনে কে আছেন এবং তার উদ্দেশ্য কি। এবার কিন্তু আমরা এটা জানি না যে তিনি একাই এই পুরো জিনিসটা করছেন, নাকি এটা একটা অর্গানাইজ ফোর্স। কিছু কিছু সময় আক্রমণের নেচার বা পুরো জিনিসটা দেখলে মনে হতেই পারে যে এটা একা একজনের পক্ষে হয়তো করা সম্ভব নয়। আস্তে আস্তে আমার মনে হতে শুরু করে যে এটা আর শুধুমাত্র অনলাইন অ্যাসল্ট, হিউমিলিয়েশন, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের গল্প নয়, এটা হয়তো এক ধরনের ডেঞ্জারে পরিণত হতে চলেছে। আমি সাংঘাতিক স্ট্রেসফুল একটা জায়গায় চলে যাই, মারাত্মক একটা চাপের মধ্যে পড়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটে। আমি এইটুকু বলতে চাই যে এই সময়টাতে আমি আমার কোনো চেনা পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর সঙ্গে ছিলাম না বা কারোর কাছে ছিলাম না। আমি সম্পূর্ণ একাই ছিলাম। একেবারে শেষ পর্যায়ে এসে আমি দিল্লিতে আমার এক বন্ধুর কাছে আসি, যেখান থেকে তিনি মৌপিয়া এবং পুলিশকে জানান। এবার আমি এর থেকে বেশি এখানে ডিটেলে বলতে চাই না, কারণ বুঝতেই পারছেন যে যিনি বা যারা আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত বা এই অ্যাটাক এতটা মেটিকুলাসলি বছরের পর বছর করে যাচ্ছেন, তারাও এই ভিডিওটা দেখছেন। তবে এটুকু আমি বলতে পারি যে আমি যে ভাবনা থেকেই হোক, আমি যে ঘটনাটা ঘটিয়েছি, আমি যে কাজটা করেছি, সেটা করা আমার উচিত হয়নি। এবং আমি এটা রিয়েলাইজ করেছি যে এই পুরো সিচুয়েশনটাকে কমব্যাট করার
এটা কোনো পদ্ধতি নয়। আমি আর মৌপিয়া একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে এই পরিস্থিতিটার সঙ্গে লড়াই করব এবং আমি ফিরে এসেছি এবং পুলিশের কাছেও এই সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আছে। পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে। একটা ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা আমার নামে প্রোফাইলটা ছিল, যেখান থেকে কন্টিনিউয়াসলি খারাপ জিনিসপত্র লেখা হতো, সেটাকে তারা ডিলিট করেছেন এবং এই লড়াইটা আমাদের জারি থাকবে। এবং সব থেকে বড় কথা, এই লড়াই তো একরকম, তার সঙ্গে যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে আমি আর মৌপিয়া একটা সুস্থ স্বাভাবিক শান্তির জীবন চাই এবং সেই জীবনটা যাপন করাই, সেই জীবনটা পাওয়াই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে আমি আর মৌপিয়া আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কারণ আমি এখনো মনে করি যে আমার অন্তত ব্যক্তিগতভাবে আরও কিছু কাজ করার একটা জায়গা আছে এবং কিছু নতুন কিছু হয়তো লেখা, কিছু ইন্টারেস্টিং জিনিস কাজ করার মতো ক্ষমতা এখনো আমার আছে। কিন্তু সেটার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা ব্যক্তিগত স্তরে শান্তি। এবং আমি আর মৌপিয়া এই মুহূর্তে সেটা ছাড়া সব থেকে গুরুত্বপূর্ণভাবে সেটা নিয়েই ভাবছি। আমরা আমাদের যে বন্ডিং, আমাদের যে সম্পর্ক, আমাদের যে একসঙ্গে জীবন এগিয়ে চলার যে প্রয়াস, সেটাতেই আমরা সব থেকে বেশি ফোকাস করছি। এবার আমি শুরুতেও বলেছিলাম, আবারও বলছি যে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ, মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, সবাই হয়তো মানে সরি আমি যেটা বলতে চাইছিলাম যে মানে এইটুকুই আমার বলার, সেটা হলো যে আমি আর মৌপিয়া একসঙ্গে যে নতুন জীবনটা শুরু করেছিলাম নতুনভাবে, যেভাবে একটা সুস্থ স্বাভাবিক শান্তির জীবন, এবং তার সঙ্গে আমরা একসঙ্গে আমরা কাজ করতে চাই, সেই জীবনটাতে ফোকাস করাটাই এই মুহূর্তে আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং শুরুতেও একবার বলেছিলাম, আবার বলছি, আমার অনেক বন্ধু বান্ধব, চেনা পরিচিত সহকর্মী, মিডিয়ার বন্ধুরা এবং অনেক অচেনা মানুষ এবং অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সবারই এই সময়টাতে আমার খোঁজ না পাওয়া যাওয়ার ফলে তাদেরকে বিভিন্ন রকমভাবে তারা ওয়ারিড হয়েছেন, কনসার্ন হয়েছেন, তাদের একটা চিন্তার মধ্যে দিয়ে গেছেন। আমি সবার কাছে আরেকবার বলতে চাই যে আই এম রিয়েলি সরি, এবং আমি কথা দিচ্ছি যে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না। আর আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আমাদের জীবনটাকে, আমার আর মৌপিয়ার জীবনটা আরও সুন্দর, আরও সামচুয়াস হওয়ার জন্য আপনারা যেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং আপনাদের প্রেয়ারে আমাদের রাখেন। এবং এই যে বিপদ, এই যে সমস্যাটার কথা বললাম, এই বিষয়ে কেউ যদি কোনো রকমভাবে হেল্প করতে পারেন তাহলে আমাদেরকে যদি একটু জানান, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। নমস্কার। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।